আসসালামু আলাইকুম। ক্রোয়েশিয়া শ্রমবাজার কিছু সমসাময়িক আপডেট দিব। ক্রোয়েশিয়া শ্রমবাজার বন্ধ হয়ে যায়নি। যদি বন্ধ হয়ে যেত তাহলে আমরা কিন্তু এই যে অনলাইন পেপারগুলো পেতাম না। অনলাইন হচ্ছে, তবে সকল এজেন্সি, সকল এজেন্ট, সকল লয়ার কিন্তু অনলাইন করে দিতে পারবে না, পারমিটও বের করে দিতে পারবে না। আগামীতে একটা পারমিট মানে একটা ভিসা। তো কিছু কিছু টেকনিক আছে, কিছু কিছু টেকনিক অবলম্বন করলে আপনার অনলাইন হবে, পারমিটও আসবে, আপনি ভিসাও পাবেন। তবে এটা আমরা বলবো না, কারণ ভিডিওতে সব কিছু বললে সবারই প্রত্যেকেরই একটা বিজনেস সিক্রেট থাকে। তো কিভাবে যেভাবে আমরা এই যে অনলাইনগুলো করতে পারলাম এবং ইনশাল্লাহ আমরা পারমিটগুলো আনতে পারবো এবং আমাদের ভিসাও হবে, কারণ ইতিমধ্যে আমরা যেগুলো এম্বাসিতে জমা দিয়েছি আমাদের সেগুলো কিন্তু পজিটিভ রেজাল্ট আছে। তো সব কিছু মিলে ক্রোয়েশিয়াতে সামনের দিকে সবাই কাজ করতে পারবে না, সবাই কিন্তু ঢালাওভাবে পারমিট আনতে পারবে না, সবাই ঢালাওভাবে পারমিট এনে ভিসাও করে দিতে পারবে না। আর আগামীতে একটি পারমিট মানে একটি ভিসা। তো আপনার যদি ভালো এজেন্সি যদি হয়ে থাকে তাহলে কিন্তু এখনও অনলাইন করে দিতে পারবে, এখনও পারমিট বের করে দিতে পারবে এবং এই দিনও কিন্তু ভিসা করে দিতে পারবে। ভিসা করে দিতে আপনার এজেন্সি সক্ষম হবে। তো এখানে কিছু ট্রিক্স অ্যান্ড টিপস আছে যেটা আমরা বলবো না, কারণ আমরা বললে সেটা প্রত্যেকেরই একটা বিজনেস সিক্রেট থাকে। তো যাই হোক, ক্রোয়েশিয়া নিয়ে আপনার যদি ভালো এজেন্সি হয়ে থাকে, আপনি যদি ভালো এজেন্টের কাছে, বিশ্বস্ত এজেন্টের কাছে, অথবা যিনি কাজ উঠে দিতে সক্ষম এই ধরনের লোকের কাছে যদি আপনার ফাইল জমা থাকে, নাকে তেল দিয়ে ঘুমান। কারণ ক্রোয়েশিয়া নীতির পরিবর্তন করেছে, বাংলাদেশিদের জন্য শ্রমবাজার বন্ধ করে দেয়নি। আগামীতে আপনার কিছু জামানত রেখে পারমিট ডেলিভারি আনতে হবে। আবার জামানত রেখে পারমিট ডেলিভারি আনবে সেটা হলো পরের সাবজেক্ট, কিন্তু আগে অনলাইন করাটা হচ্ছে মেন সাবজেক্ট। তো অনলাইন কিন্তু সবাই করে দিতে পারবে না, সবাই করতে পারবে না। অনলাইন হইলেই তো আপনার পারমিট আসবে। তো অনলাইন করার জন্য কিন্তু একটা টিপস অ্যান্ড ট্রিক্স আছে, যেটা সবাই পারে না, সবাই পারবে না, বা সবাই জানেও না। আপনার যদি এজেন্সি যদি সেই ধরনের হয়, সেই লেভেলের হয়, তাহলে অবশ্যই আপনার অনলাইনে করে দিতে পারবে। হয়তো সময় লাগবে, 2-1 মাস এদিক ওদিক লাগবে আপনার অনলাইন করার ক্ষেত্রে, বা 2-3 মাস এদিক ওদিক লাগবে, কিন্তু আপনার অনলাইন হবে, পারমিট আসবে, ভিসাও পাবেন ইনশাল্লাহ। তো এই হচ্ছে কথা ক্রোয়েশিয়া নিয়ে। আপনারা যারা হতাশায় ভুগতেছেন বিভিন্ন এজেন্সিতে পাসপোর্ট জমা দিয়ে, হতাশ হওয়ার কিছু নেই, কারণ অনলাইন হচ্ছে। এই যে হচ্ছে প্রমাণ, যদি বাংলাদেশিদের যদি একদম বন্ধ হয়ে যেত তাহলে কিন্তু অনলাইন হতো না। তবে হ্যাঁ, এই অনলাইনটা করার ক্ষেত্রে কিন্তু একটা টিপস অ্যান্ড ট্রিক্স আছে, যেটা আমরা বলবো না। যেটা আপনার এজেন্সি যদি ভালো হয়ে থাকে তাহলে ওনারাও কিন্তু নিশ্চয়ই সেই টিপস অ্যান্ড ট্রিক্সটা ওনারা জানেন, জেনেই ওনারা কাজ করতেছেন। ধন্যবাদ, ভালো থাকবেন। প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকার জন্য বিশেষ অনুরোধ রইল। ক্রোয়েশিয়ার বাহিরে আরেকটি শ্রমবাজারের আপডেট দিচ্ছি। বর্তমানে বাংলাদেশিদেরকে ইউরোপের পর্তুগালের D1 ভিসা দিচ্ছে। আপনারা যারা ইন্ডিয়ান ভিসা করতে পারবেন, ইন্ডিয়া যাওয়ার মন মানসিকতা রাখেন, ভালো বাজেট আছে, অর্থাৎ আপনাদের যাদের মন মানসিকতা এমন যে টাকা যাক খেলা সুন্দর হোক, অর্থাৎ ইউরোপের শ্রমবাজারটা কিন্তু আপনার যে কোনো এজেন্সিতে পাসপোর্ট জমা দিবেন 50-50 চান্স, কেউ 100% ভিসার গ্যারান্টি দিতে পারবে না। কিন্তু পর্তুগাল D1 ক্যাটাগরির ভিসার ক্ষেত্রে মোটামুটি শিওর শট বলা যায়। তো যারা টাকা খরচ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, অর্থাৎ আমাদের টাকা যাক কিন্তু আমাদের কাজ হওয়া চাই, এই টাইপের লোকগুলোর ক্ষেত্রে যাদের ভালো বাজেট আছে, আপনারা ভালো এজেন্সি পাইলে আপনারা পর্তুগালে D1-এর জন্য জমা দিতে পারেন। বর্তমানে বাংলাদেশি নাগরিকরা যারা দীর্ঘদিন ধরে ইউরোপের জন্য সময় দিয়ে কাজ হচ্ছে না, সাকসেস হতে পারতেছে না, আপনারা চেষ্টা করবেন আপনারা বর্তমানে মধ্যপ্রাচ্যের যে কোনো দেশে চলে যান। কারণ বর্তমানে মধ্যপ্রাচ্যের দেশ কাতার, অথবা আপনার সংযুক্ত আরব আমিরাত, অথবা আপনার সৌদি আরব, অথবা ওমানের ভিসা কিন্তু বন্ধ। তারপরও যদি আপনারা এই সকল দেশে যদি আগে থেকে বসবাস করে থাকেন বা নতুন করে যদি কেউ যান, সংযুক্ত আরব আমিরাত থেকে আপনার এবং কাতার থেকে মেসিডোনিয়া, নর্থ মেসিডোনিয়ার ভিসা কিন্তু হচ্ছে এবং খুব ভালোভাবে করা যাচ্ছে। ভালো এজেন্সি পাইলে জমা দিতে পারেন। কাতার থেকে, কুয়েত থেকে এবং ওমান থেকে আপনারা রোমানিয়ার জন্য ট্রাই করতে পারেন। আপনারা যদি এই সকল দেশে যারাই যাবেন, আপনাদের আকামার মেয়াদ যদি থাকে, আপনাদের পুলিশ ক্লিয়ারেন্স যদি দিতে পারেন, অথবা কিছু কিছু দেশের ক্ষেত্রে মালিকের এনওসি লাগে, কিছু কিছু দেশের ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্ট লাগে, এই জিনিসগুলো যদি আপনারা প্রপারলি দিতে পারেন তাহলে আপনারা এই সকল দেশ থেকে ট্রাই করুন। এই সকল দেশ থেকে ইউরোপ যেতে পারবেন। ইউরোপ যাওয়াটা অনেকটা ইজি, কারণ বাংলাদেশ থেকে অনেকটা অনিশ্চয়তার মধ্যে থেকে আপনারা দীর্ঘদিন সময় এবং অর্থ বরবাদ করার পর আপনাদের রেজাল্ট আসে 0। আর এই 0 হওয়ার কারণে কিন্তু অনেকে ডিপ্রেশনে চলে যান, বা পরিবার থেকে আবার সেকেন্ড টাইম আপনাদেরকে ইউরোপে ট্রাই করার জন্য সুযোগ দেয় না। তো সেই জন্য আবার অনেকেই চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের মধ্যে মন দেন না, ইউরোপ করে ইউরোপের জন্য পাসপোর্ট জমা দিয়ে। আমি বলবো যে আপনারা এটা না করে, যারা চাকরি করেন অথবা ব্যবসা বাণিজ্য করেন, আপনারা বাংলাদেশ থেকে ট্রাই করেন ইউরোপের জন্য, হইলে হবে না হলে নেই। কিন্তু আপনারা যারা বেকার, আপনারা সরাসরি এখন মধ্যপ্রাচ্যের যে কোনো দেশে চলে যান, ওখান থেকে ইউরোপে ট্রাই করেন, আপনারা সফল হবেন। ধন্যবাদ।